5 দিনের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2টি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের পর নৌপরিবহন উপদেষ্টার চট্টগ্রাম সফর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সফরের প্রথম দিনে তাই শিডিউল পরিবর্তন করে বিএসসির কর্মকর্তা এবং অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 2 জাহাজের নাবিক ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। সভা শেষে বলেন, পরপর 2 জাহাজে অগ্নি দুর্ঘটনা নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে তা খতিয়ে দেখতে মেরিটাইম এক্সপার্ট, নিরাপত্তা বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সব সংস্থার বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে জাহাজে আগুন লাগলেও বন্দর, নেভি, কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে মন্তব্য করেন তিনি। অনুমান ভিত্তিক কোনো কথা বলতে চাই না। ইনকোয়ারি হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ইনকোয়ারি হবে। ইনকোয়ারি শেষ হলে আমি আশা করব সেই ইনকোয়ারির রেজাল্টগুলো আপনারা জানতে পারবেন। সোমবার থেকে বহির্নগরে বিপিসির আমদানি করা জ্বালানি তেল খালাসে ভাড়া করা নতুন জাহাজ কাজ শুরু করবে বলেও জানান নৌ উপদেষ্টা। কালকের থেকে আশা করি এটা অপারেশন শুরু হয়ে যাবে। এখন খালি যেহেতু জাহাজে আগুন লেগেছে, আরও কিছু সেফটি জিনিস দেখার দরকার আছে। ওনারা বলেছেন আমাকে যে ওনারা এক হয়ে কাজ করবে এবং এই সংস্থাটাকে যত তাড়াতাড়ি উন্নতি করা যায়। আমরা প্ল্যান দেখলাম, আমিও কথা বললাম যে আমার প্ল্যান, ওনাদের প্ল্যান এবং আমার ইচ্ছা যে যারাই আমার কাছে আসবে বিদেশে তাদেরকে বলবো যে আমাদের জাহাজ শিল্পে বিনিয়োগ করো। তিনি আরো বলেন, চীন থেকে জাহাজ ক্রয়ে দুর্নীতি হলেও জাহাজের সংকট থাকায় প্রকল্প বাদ দেওয়া যাবে না। তবে দাম কমাতে দর কষাকষি চলছে। জাহাজ ক্রয় সহ অনিয়ম দুর্নীতির সব তথ্য দুদকে পাঠানো হবে বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উন্নয়নে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী বলেও জানান তিনি। প্রজেক্ট প্রায় শেষের পথে। এগুলি যদি আমি এখন বলি যে না ভাই বন্ধ করে দেয়, তাহলে ইট ইজ দ্য টোটাল ওয়েস্টেজ। এর চেয়ে বড় বড় প্রজেক্ট আছে যেগুলো যদি এখন আমরা এই সরকার এসে আমরা আলোচনা করে এগুলো বন্ধ করে দিই, যে টাকাটা ওয়েস্টেজ হয়েছে তো আপনার আমার টাকা। আমাদের কাছে যেই ডকুমেন্টগুলো আছে আমরা দুদককে পাঠিয়ে দিচ্ছি, যে দুদকের ইনকোয়ারি হবে। গেল অর্থ বছরে 246 কোটি টাকা নিট মুনাফা করেছে রাষ্ট্রীয় এই জাহাজ কোম্পানি। সরকারের চূড়ান্ত অনুমোদন পেলে চীন থেকে 2600 কোটি টাকা ব্যয়ে 4টি নতুন জাহাজ কেনার চূড়ান্ত চুক্তি হবে বলেও জানান বিএসসির এমডি। কমার্শিয়াল চুক্তি কমপ্লিট হয়ে গেছে। লোন এগ্রিমেন্টের জন্য সমস্ত প্রপোজাল এটা অলরেডি ইয়ারডিতে আজকে চলে গিয়েছে, সকালে চলে গিয়েছে। আমরা এখন ইয়ারডির সাথে যোগাযোগ করবো। ইয়ারডি থেকে সিটকাতে গেলে এমবাসি হয়ে যদি ফাইনাল অনুমোদন সিটকা দিয়ে দেয়, আশা করছি 2 বছরের মধ্যে আমরা 4টা জাহাজ পাবো। বর্তমানে সৌরভ জাহাজ থেকে তেল খালাস করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি। জাহাজ থেকে তেল চুরিতে আগে একটি চক্র জড়িত থাকলেও এই দ্বন্দ্ব দুর্ঘটনার সাথে জড়িত নয় বলেও তিনি দাবি করেন। এই ধরনের অ্যালিগেশন কম বেশি ছিল, কিছু ইনসিডেন্টও আছে। দোজ আর ভেরি ভেরি আইসোলেটেড, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়াজ ইনভলভ, বাট ইনস্টিটিউশনাল কোনো অ্যাপ্রোচ থাকার প্রশ্নই আসে না। বর্তমানে বিএসসির বহরে জাহাজ আছে মাত্র 5টি। নতুন জাহাজ কেনার পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন এবং জাহাজগুলো সঠিকভাবে চালানো গেলে আগামী কয়েক বছরে শিপিং কর্পোরেশন একটি সমৃদ্ধ বহরে রূপান্তর হবে বলে আশা সংশ্লিষ্টদের। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।